নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে মাছের ডিমের বড়ার ঝোল। আর এই বড়ার ঝোলটা করার জন্য দেখো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, মাছের ডিম। আর ডিমটা দেখো বেশ তাজা রয়েছে, আর দেখতে কতটা ভালো লাগছে। তো এই ডিমটা কিন্তু প্রথমেই কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, আর আমি কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং আদা। তো এখানে তিনটে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা রসুন, আর রয়েছে মাঝারি আকারের এক টুকরো আদা। এগুলো কিন্তু প্রথমেই কেটে নিতে হবে। তাহলে চলো কেটে নিই। আর এইদিকে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, এটা কিন্তু বাটা মশলা হিসেবে ব্যবহার করব। আর এইদিকে দেখো আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি। এখানে আদা কুচি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আর এখানে দেখো কুচানো কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, আর রয়েছে রসুন। আর দু বাটিতে দেখো পেঁয়াজ কুচি রয়েছে, আর দু বাটিতেই কিন্তু প্রয়োজন হবে। তো এইদিকে দেখো বাটা মশলা হিসেবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা বেটে নিতে হবে। আর এইদিকে দেখো আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। এবারে প্রথমেই দিয়ে দিতে হবে আদা, এবারে দিয়ে দিতে হবে রসুন। তো রসুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আমি কিন্তু এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ঝাল মতো ব্যবহার করতে পারো, যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে বেশি লঙ্কা ব্যবহার করতে পারো। তো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সচারেও করে নিতে পারো, তবে জানো তো শিলনোড়ায় মশলাটা করলে না এর স্বাদটা একটু বেশ ভালো হয়। তো আমি এগুলো খুব ভালো করে বেটে নিচ্ছি, একদম মিহি করে। তো দেখো এগুলো কিন্তু বাটা হয়ে গেছে। আর বাটা হয়ে গেলে কিন্তু একটা বাটিতে তুলে নিতে হবে। আমি এখানে কিন্তু একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এবারে এই বাটিটায় তুলে নিচ্ছি। তো আমার দেখো বাটা মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে, এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না, কম মশলায় কিন্তু রান্নাটি হবে। আর মশলা কম হলেও কিন্তু খেতে বেশ দারুণ লাগবে। এইদিকে দেখো মাছের ডিমটার জল ঝরানো হয়ে গেছে, আর এই ডিমটা কিন্তু একটা গামলায় ঢেলে নিয়েছি। এই গামলায় ঢালার পরে এই ডিমটা কিন্তু মেখে নিতে হবে। তো এটা মাখার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো এটা প্রথমে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি, এটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং হলুদ। এখানে কিন্তু আর কিছু ব্যবহার করতে হবে না, এটুকুই যথেষ্ট। তো এবারে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ডিমের সব জায়গায় নুন হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। তো চলো খুব ভালো করে মাখিয়ে নিই। আর মাখানোর সময় কিন্তু এইভাবে চটকে চটকে মাখাতে হবে। আর দেখো আমি কিন্তু মাখিয়ে নিয়েছি, মাখানোর পরে কিন্তু এটা একটু জল জলে ভাব হয়, তবে এর সাথে কিন্তু বেসন বা অন্য কিছু মেশাতে হবে না। এটা কিন্তু তেলে দেওয়ার পরেই কিন্তু শক্ত হয়ে যাবে। তো এটা দেওয়ার জন্য কড়াইতে দেখো আমি একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো এবারে কিন্তু হাতের মুঠোয় ডিমটা নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। তো আমি এইভাবে দেখো গোল আকারে দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার সময় একটু নরম থাকবে, তো একটু সাবধানে দেবে। আর দেওয়ার পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো আমি সব ডিমগুলো কিন্তু এখানে বড়া আকারে দিয়ে দিচ্ছি, দেখো গোল গোল করে। তো এটা দেওয়ার সময় একটু সাবধানে দেবে, কারণ ডিমটা তেলে দিলে প্রচুর ভাজার সময় ছিটে বাইরে চলে আসে। তো একটু সাবধানে একটু দেবে। তো দেখো ডিমগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এই পিঠটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে নিতে যখন যখনই দেখবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো সবগুলো ডিম উল্টে দিতে হবে। তো আমি এখানে দেখো ডিমগুলো উল্টে দিচ্ছি। আর ডিমগুলো কিন্তু একটাও ভাঙিনি, দেখো পুরো শক্ত হয়ে গেছে, উপরটা একটু নরম রয়েছে। এটা কিন্তু এই পিঠটাও উল্টে দিলেও শক্ত হয়ে যাবে। তো আমি দু পিঠেই এখন চলো লাল লাল করে ভেজে নিই। এরকমই একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি বা কম ভাজা যাবে না। তো অপর পিঠও দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু এটা তুলে নিতে হবে। তাহলে চলো তুলে নিই। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, এই থালাটায় তুলে নিচ্ছি সব ডিমগুলো। আর ডিমগুলো দেখো তুলে নিয়েছি, এগুলো তো ভাজা হয়ে গেল, এবং অপর ডিমগুলো এখানে দেওয়া হয়ে গেছে কড়াইতে। এগুলোও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে।
তো দেখো সব ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে কতটা ডিমের বড়া হয়েছে, এখানে আমি প্রায় 500 গ্রাম ডিম নিয়েছিলাম। আর এইদিকে দেখো আলুগুলো ভাজা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিতে হবে নুন এবং হলুদ। তো এটা দেওয়ার পরে ডিমের মতোই কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে চলো একটু লাল লাল করে ভেজে নিই। আলুগুলো দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রায় 20% কুক এখানে হয়ে গেছে। তো এবারে এই আলুগুলো নামিয়ে নিতে হবে। আর আলু ভাজার ওই গরম তেলেই রান্নাটা হবে। তো প্রথমেই দিয়ে দিতে হবে কিন্তু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি একটু ভেজে নিচ্ছি এটা। যখনই দেখবে পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেছে, তখনই এখানে দিয়ে দিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে নেড়ে নেড়ে, যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। তো কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। যখনই দেখবে মশলাটা এইভাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বা আদা, রসুন, কাঁচা লঙ্কার গন্ধটা ছেড়ে গেছে, ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য সামান্য জল। তো আমি মশলার বাটিতে দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, যেমন এখানে রয়েছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন। তো এটাও কিন্তু দিয়ে দিয়েছি। এটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখো মশলার তেলটা ছেড়ে গেছে। আর যখনই দেখবে মশলার তেলটা ছেড়ে গিয়েছে, তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক তখনই দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। তো ওটা আমি দিয়ে দিয়েছি। এবারে একটু হালকা নাড়িয়ে নিতে হবে। আর নাড়িয়ে এটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে টকবক করে। গ্যাসে করলে গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে দেবে, আর উনানে করলে উনানের আঁচটা বাড়িয়ে দেবে। আর এইদিকে দেখো ডিম আর বড়া যে ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো আর ডিমগুলো কিন্তু ঝোলে দিয়ে দিতে হবে। আর এইগুলো ঝোলে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তোমরা কিন্তু ডিমটা আগে দিয়ে দিতে পারো আলুর সাথে, এটা কিন্তু একটা ডিমও ভেঙে যাবে না বা একদম নরম হয়ে যাবে না, একটু শক্তই থাকবে। তো দেখো ডিম আর আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর দেখো বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটাও প্রায় টেনে এসছে, আর আলুটাও কিন্তু গলে গেছে। ঠিক এরকম সময় কিন্তু একটা মশলা অ্যাড করতে হবে, আর সেটি হচ্ছে গরম মশলা। আর তোমরা চাইলে এখানে গরম মশলার জায়গায় ধনেপাতাও দিয়ে দিতে পারো। তো গরম মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটু ঝোলঝোলেই রাখতে হবে, কারণ ডিমের এই রান্নাটা রান্নার পরে কিন্তু ঝোলটা ডিমের গায়ে অনেকটা টেনে নেয়, এজন্য একটু ঝোলঝোলেই রাখতে হবে। তাহলে চলো ডিমটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তো আমি এখানে যে থালাটায় ডিম ভেজে রেখেছিলাম, ওই থালাটায় এবার এই ডিমের ঝোলটা নামিয়ে নেব। তো মাছের ডিমের দেখো বড়ার ঝোলটা নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু কত সুন্দর এসছে। এখানে আমি কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাতেও বেশ সুন্দর এসছে। তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। এই রেসিপিটা খেতে না সত্যিই অসাধারণ লাগে। তোমরা যারা এখনো বাড়িতে ট্রাই করোনি, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর দেখো গ্রেভিটা কত সুন্দর লাগছে। আর ডিমগুলো দেখো ভাঙেনি। আর এই ডিমগুলো কিন্তু একটু নরম হয়েছে, যেহেতু গ্রেভিটা ডিমের ভিতরে গিয়েছে। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে।